ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক হলেও ওমরা পালনের বিশেষ কোনো সময় নেই। তবে হজের নির্ধারিত বিশেষ 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন যে কোনো সময় ওমরা পালন করা যায়। একই সফরে একাধিক ওমরা করতেও কোনো বাধা নেই। আর এর জন্য সঠিক মুয়াল্লিমের মাধ্যমে আপনাদেরকে যেতে হবে পবিত্র নগরী মক্কায়। কোনো প্রকার হয়রানিবিহীন হজ ও ওমরা পালনে ইনসাফ ট্রাভেলস অ্যান্ড হজ এজেন্সির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ফেনী কলেজ রোডস্থ ফেনী সেন্টারের পঞ্চম তলায় হজ ও ওমরা হাজিদের সেবার মান উন্নয়নে ফেনীর ওলামায়ে কেরামের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মাওলানা নিজামুদ্দিন, ছাগলনাইয়া গার্লস স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা হাফেজ আরমান, ফেনী পাবলিক হেলথ জামে মসজিদের খতিব মুফতি আনাস, ফেনী ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা হারুনুর রশিদ, ফেনী মার্কাজুমুর রাজিয়াল্লাহ মাদ্রাসার শিক্ষক কে এম বেলাল হোসেন, ছাগলনাইয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুল হক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার ইমাম হোসেন, শফি আবদুল্লাহ ওভারসিজের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ফেনী রাবেয়া বস্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। আমরা জানি, কম বেশি সবাই জানি, হজ এবং উমরাতে হাজিদের বিড়ম্বনার কথাগুলা, হাজিরা যে কষ্টগুলা পোহাতে হয়, এই বিষয়গুলো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। যেহেতু এটা একটা ধর্মীয় বিষয়, এই বিষয়টাতে আমাদের অবশ্যই দৃষ্টিগোচর হওয়া দরকার, দৃষ্টিগোচর দেওয়া দরকার। সেই উপলক্ষে আমরা আজকে আপনাদেরকে একটু একত্রিত করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ অসংখ্যবার কাফেলা নিয়ে আমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে করেছি। সফর শেষ করে আবার দেশে এসেছি। আমাদের একটা স্লোগান নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করছে, সেটা হচ্ছে ব্যবসা নয়, হাজিদের খেদমত হচ্ছে আমাদের উদ্দেশ্য। হাজিদের সার্ভিস দিতে গিয়ে, পুরোপুরি সার্ভিস দিতে গিয়ে আমরা ভর্তুকি দিয়েছি। প্রায় এই প্রতিষ্ঠানে আমরা যতবারই প্রায় পর্যন্ত 4 বার আমাদের সফর হয়েছে, এই 4 বারই আমরা ভর্তুকি দিয়েছি, শুধু সেবার মান ধরে রাখার জন্য, বিজনেসের কথা চিন্তা না করি। তো যাই হোক, একটা প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান, তো এটার উন্নতির জন্য এবং এটার পাশাপাশি আমরা খেয়াল করছি, যেহেতু আমাদের ওলামায়ে কেরাম, যেহেতু মসজিদ এবং মাদ্রাসার পাশাপাশি অন্য কিছু করার একটা সুযোগ থাকে, তো এই হিসাবে আমাদের মাধ্যমে অথবা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওনাদের কোনো একটা সুযোগ আমরা করতে পারি কিনা, সেটাও ওই বিষয়ে আপনাদের একটু জেহানা দেওয়ার জন্য আপনাদেরকে এখানে ইনভাইট করছি।